দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। জুলাই 2024-এর গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতা খন্দকার মামুন বিপ্লবের স্মরণে আশুলিয়ার বাইপালে ত্রিমোর চত্বরে নির্মাণ করা হয়েছে শহীদ মামুন বিপ্লব চত্বর। জুলাই, আগস্ট, মার্চ ফর জাস্টিস কর্মসূচির স্মরণে নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়কে পথনাটক ও অবস্থান কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার। আমরা মাদককে না বলি এ স্লোগানকে সামনে রেখে বরিশালে মাদক নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের সুরমা নদী থেকে 2,29,55,000 টাকার ভারতীয় শাড়ি, শেরওয়ানি, পাঞ্জাবি ও প্যান্টের কাপড় জব্দ করেছে যৌথ বাহিনী। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। নওগাঁয় সপ্তাহব্যাপী শুরু হয়েছে বৃক্ষমেলা। শহরের নওজোয়ান মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগ এর আয়োজন করে। জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে বাগেরহাটে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। লামিয়া তানজিন মাহমুদ, RTV।